ইঞ্জিনিয়ারিং করার কারণে আপনাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোনো কথা বলতে পারে না। চোখের লজ্জা বলে তো একটা জিনিস আছে, মুখে তালা, মুখে কি, কোন মুখে কথা কইবে। আমরা এখন ইসলামকে নিয়ে থাকবো। পার্লামেন্ট যদি ইসলামের বাহিরে যায় চলতে দেব না এই পার্লামেন্ট। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। অত্যন্ত ভয়ানক। সামনের দিনগুলো মসৃণ হবে না আমাদের জন্য। আমরা এদেরকে যত ভালো মনে করেছি তারা তত বুড়া আঙ্গুল দেখাচ্ছে আমাদের। নিজের সিদ্ধান্ত অনুযায়ী যা খুশি বিল পাশ করে নিচ্ছে, ঠিক না ঠিক? তিনাদের একজনই 3-4 মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্রও তিনি, আইনমন্ত্রীও তিনি, প্রধানমন্ত্রীও তিনি, আবার পররাষ্ট্রমন্ত্রীও তিনি, সব তিনি। এটা চলতে দেয়া যাবে না। সামনে অপেক্ষা করতে হবে আমাদের সুন্দর সিদ্ধান্তের জন্য। আমরা কোরআনের প্রশংসা করে সামনের দিকে অগ্রসর হব। জামাত ইসলামী মাইনাস হলে পার্লামেন্ট চলবে না, এটাই স্বাভাবিক, ঠিক কি না? বিরোধী দল পার্লামেন্টের অন্যতম অঙ্গ। বিরোধী দল নাই, পার্লামেন্টের কোনো দাম নাই। যদিও হাসিনা ডোমেস্টিক বিরোধী দল বানিয়েছিল, ডোমেস্টিক অ্যানিমেল, জাতীয় পার্টি, তাও বানাতে হয়েছে। ঋণ খেলাপি তো আছে 3000 কোটি ঋণ খেলাপি। এরা আবার মন্ত্রিত্ব দেয়া হয়েছে এদেরকে। আগে টাকা দে, তারপরে মন্ত্রিত্ব দে। টাকাগুলো পরিশোধ করবে কে? প্রধানমন্ত্রী। তোমাকে বলছি, যদি কোনো ঋণ খেলাপিকে তুমি তোমার দলভুক্ত করো, ওই দায়িত্ব তোমাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে। 1 টাকা যে সরকারি ব্যাংক থেকে নিয়েছে, 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। মির্জা ফখরুলের বড় ভাইয়ের 22 কোটি টাকা ঋণ, তোমরা মাফ করার কে? তোমরা মাফ করার কে? মাফ করবে 18 কোটি জনগণ, ঠিক না ঠিক? কারণ টাকা হলো 18 কোটি জনগণের টাকা, এটা কোনো ব্যক্তির টাকা নয়। 18 কোটি জনগণ যদি মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবে। আব্দুল খালেক সাহেব সহ যত এমপি হয়েছেন বিএমপি জামাতের, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। বিএমপি যারা, তোমরাও ইসলাম ছাড়া তোমাদের চলার উপায় নেই। তোমাদের যিনি নেতা ছিলেন তিনি নামাজি ছিলেন, তিনি ইসলামকে পছন্দ করতেন, তিনি ছিলেন বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? আর আমরা হলাম 30 পাড়ার সরকার। ঠেলাঠেলি করো কেন? তোমরা বিসমিল্লাহ দিবে, আমরা 30 পাড়া কোরআন দিয়ে দিব, বাস। পার্লামেন্ট সুন্দরভাবে চলবে, ঠিক না ঠিক? আর যদি শুধু বিসমিল্লাহ নিয়ে থাকো, কোরআনের কোনো দরকার নাই, তো ডুববা, দুনিয়াও শেষ, আখেরাতও। এই বিসমিল্লাহ তোকে ধরে গর্দানা দিয়ে জাহান্নামে ঢুকায় দিবে। বলবে আমি তো শুরু, আমার পরে যেটা ছিল সেটা নিলি না কেন? আজকে কোরআন চুপচাপ বসে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে প্রথম কথা বলবে কে? কোরআন কথা বলবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। যদি বিপক্ষে দাঁড়িয়ে যায়, কোন নবী আলাইহিস সালাম আপনাকে জান্নাতে নিতে পারবে না, কোন মানুষ আপনার জন্য কিছুই করতে পারবে না। আগে কোরআন চিনবে, তারপরে রমজান চিনবে, তারপরে চিনবে রাহমাতাল লিল আলামিন। সবচেয়ে গরিব লোকের সংখ্যা কোন দলে বেশি? জোরে বলেন। বেলালের মতো গরিব এখনো হন নেই, খাব্বাবের মতো গরিব হন নাই। এই বেলালকে পায়ের তলায় দিয়ে এই বেলাল উমাইয়াকে বদরের ময়দানে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা সেই বেলালের দলের লোক, ঠিক না ভাই? ঠিক। আমরা ভালোর জন্য ভালো, খারাপের জন্য। বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোরআনের জন্য রক্ত দিয়েছে সাতক্ষীরা। সাতক্ষীরার কোরবানির কারণেই বাংলাদেশে জামাত ইসলামের বিজয় হয়েছে। 18 সিটের বেশি কখনো পায়নি। এবার কত সিট?
68, তাও ইঞ্জিনিয়ারিং করে দিছে, নইলে সব পার হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। ইঞ্জিনিয়ারিং করার কারণে আপনাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোনো কথা বলতে পারে না। চোখের লজ্জা বলে তো একটা জিনিস আছে। এখন কেমনে মাপ চাইবেন? আজকে যারা মারা গেছে তাদের থেকে তো মাপ চাইতে পারলেন না। যখনই আপনি মাপ চাইবেন, কেউ না কেউ দুনিয়া থেকে চলে যাচ্ছে, এদের থেকে তো আপনি মাপ চাইতে পারলেন না। এজন্য আপনি কখনো ঋণ রাখবেন না। যার ঋণ হয় তাকে বেইজ্জতি করে দিবেন কে? কোন সময় ঋণ নিবেন না, না খেয়ে থাকবেন কিন্তু ঋণের তলে পড়বেন না। আর যদি ঋণ হয় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আকফিনি, পড়েন আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা অগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পড়লে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? ও আনফুসাকুম, আপনি নিজেকে বাঁচাও, আহলিকুম, তোমার পরিবার। এখন পরিবার কারা? যেমন এখানে আমরা যারা এসেছি তারা আমরা একটা পরিবার। আমরা হলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বদরের ময়দানে যারা গিয়েছেন রাসূলের সাথে তারা এক পরিবার, আর যারা আবু জাহিলের সাথে ছিল তারা কুফরি পরিবার। ঠিক না বা ঠিক? সেখানে রাসূলের চাচা আব্বাস ছিলেন। কে ছিলেন? আব্বাস। তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামা মুবারক তাকে দিলেন। সব সিদ্ধান্ত হলো, ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহর ফয়সালা নাজিল হলো। কিন্তু যেহেতু সুরাইভাবে সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তাদেরকে রহম করেছেন। ওমর সিদ্ধান্ত নিয়েছেন যার যার পরিবারকে সে নিজে হত্যা করবে, কাউকে বাঁচিয়ে দেওয়া হবে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল সহ সিদ্ধান্ত নিলেন না, আমরা তাদেরকে মুক্তিপণ নিয়ে, রক্তমূল্য নিয়ে আমরা তাদেরকে ছেড়ে দেব। যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জামা দেয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন তাকে জামা দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো যে তিনি আমাকে মক্কায় থাকা অবস্থায় আমাকে অনেক স্নেহ করেছেন, আমার এই চাচাজি, এই জন্য করুণা পাশে আমি তাকে সম্মান করেছি। আবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তার মৃত্যুর সময় তার ছেলে ছিলেন মুসলমান, মুনাফিক ছিলেন না। এখন মুনাফিক বেশি না কম? বাংলাদেশ সহ সারা দুনিয়াতে মুনাফিক বেশি না কম? মুনাফিক বেশি। আমরা মুনাফিক হব না। মুনাফিকের 4টা খাসলত, একে বাধা দিয়েন না। এই হ্যাঁ, এগুলো কিনবেন আপনারা, এই বাদামগুলো কিনবেন, এদেরকে বেশি করে সাহায্য করবেন। মাহফিলে যে দোকানগুলো আসে জিনিসপত্র কিনে কিনে ঘরে যাবেন। কারণ আমাদের দেশের মন্ত্রী এমপিগুলো চোর যদি না হতো, এই গরিব লোকেরা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে হতো না। কথা বলেন না কেন? পয়সালার কথা বলেন। বসুন্ধরা আলোচনা করতেছিল, ওই যে নাজমুল সাকিব কোথায় গেছে? এরকম বাহিরে যায় কেন? ওরা ধরে আনো। একজন ভালো টিচার সারা ক্লাসের দিকে খেয়াল রাখবেন, এটাই ভালো টিচারের লক্ষণ, বৈশিষ্ট্য। এক ছাত্র ঘুমাবে, এক ছাত্র অন্য মনস্ক থাকবে, এটা ভালো টিচারের লক্ষণ না। এরা বসুন্ধরা আলোচনা করতেছিল, বাংলাদেশের সবচেয়ে পয়সাওয়ালা, সবচেয়ে বড় চোর, 20,000 কোটির বেশি ব্যাংকের ঋণ এই শয়তানের। কোন পয়সাওয়ালা আছো ব্যাংকের ঋণ নাই? এ সালাম 70,000 কোটি শুধু ইসলামী ব্যাংকের মেরেছে। এখন আবার ব্যাংকের দায়িত্ব নিতে যাচ্ছে। আমরাও ইনশাআল্লাহ দেখবো কেমনে দায়িত্ব নেয়। ঠিক না ঠিক? ডাক্তার শফিকের নেতৃত্বে লোকেরা রাজপথে আসে না নাই? আরে কথা কন না কেন? তৌহিদি জনতা আমাদের সাথে আছে, আল্লাহ কবুল করুন। আমরা চাই তোমাদেরকে সহ আমরা জান্নাতে যেতে চাই, তোমরা জাহান্নামে জ্বলবে এটা আমরা চাই না। এই জন্য এত চিৎকার, এই জন্য এত কথা আমরা বলি। যদি আমরা না বলি আমাদেরকে পাকড়াও করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা নামাজের দাওয়াত সবাইকে দেই। ঠিক তবে ঠিক? তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না,
আমরা আলেম ওলামাদের সমালোচনা করতাম, আল্লামা সাঈদী পর্যন্ত সমালোচনা থেকে বাদ পড়েন নেই। তার বিরুদ্ধে মামলা দেয়া হলো, জিনার মামলা। তাজল একটু আগে প্রসিকিউটর ছিল, এই বিএনপি ক্ষমতায় আসার আগে তাজুলকে সরিয়ে দেয়া হয়েছে। অনেক দক্ষ একজন প্রসিকিউটর তাজুল ইসলাম, কামরুজ্জামান চাচার হাতে ইসলামী আন্দোলনে ঢুকেছে। তাজুল বলল, ইওর অনার, I want to see that girl who been raped by আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী যে মেয়েটার সিলুর তাহানি করেছে তাকে কোর্টে নিয়ে আসেন। তাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল বলল, মা তোমার সিলুর তাহানি কে করেছেন? কয় সাঈদী। দেখতে কেমন? কয় আলকাতরা। সাঈদী কি আলকাতরা ছিলেন? এই সাতক্ষীরার প্রতিটি ইউনিয়নে আল্লামা সাঈদী সাইকেল চালিয়ে চালিয়ে মাহফিল করেছে। এই সাতক্ষীরার বহু মাটি তার শরীরে লাগা ছিল, ঠিক না? ঠিক। এরপরে জিজ্ঞেস করা হলো, মা তোমার বয়স কত? তোমার জন্ম কবে? কয় ৭৫-এ। ঘটনা ঘটেছে কবে? জন্ম কবে? কি হয়েছে? বলল, ইওর অনার দেখেন কি নিয়ে আসছে। তাজুলকে উঠিয়ে নিয়ে ৭ দিন পিটানো হলো, আর তাকে প্র্যাকটিস করতে দেয়া হলো না। আমরা চাই তোমাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমরা চাই এই সমাজে যেন একজনও বেনামাজি না থাকে, ঠিক না? ঠিক। আমরা চাই প্রত্যেকটি মানুষ পড়বে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজান হলে কোথায় যাবে? আরো জোরে বলেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ইদান উদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন জুমার দিন আজান দেয়া হয়। কেন জুমার দিন? জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সব দিনের নেতা জুমার দিন। এজন্য জুমার দিনকে বললেন, যদি কর্মীদেরকে সামলাতে হয় আগে নেতাকে অ্যারেস্ট করতে হয়, ঠিক না? ঠিক। নেতা সাইজ, কর্মীরা এমনি। এটার মানে হলো যখনই আজান হয় কোনো মানুষ নামাজের বাইরে থাকতে পারবে না। এটা কার আইন? বাজারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, এটা তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। মৃত্যুর পরে কেউ তোমাকে ভালো বলুক না বলুক, ভালো বলতেছেন কে? আল্লাহ বলতেছেন। আপনি মরার পরে দেখবেন আমাদের এলাকায় লোকজন মরার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করে, মানুষটা কেমন ছিল? আপনারা বলেন না বোধহয়, এটা কেমন ছিল? ভালো ছিল। আপনি জানলেন কেমন যে ভালো ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববী শরীফ, একটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, মান হাযার রাজুল? বলা হলো, হুয়া হুয়া ফলান ফলান, তিনি অমুক জায়গার অমুক লোক। সাহাবায়ে কেরাম বলেন, খুব ভালো ছিল। রাসূল বললেন, ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। আরেকটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, মান হাযার রাজুল? কে এই লোক? লোকেরা বলল, ফলান এমনে ফলান, অমুকের ছেলে অমুক, খুব খারাপ ছিল। রাসূল বললেন, ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেও বললেন ওয়াজাবাত, পরেও বললেন ওয়াজাবাত, আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সার্টিফিকেট দিয়েছো সাহাবীরা। সাহাবীদেরকে সার্টিফিকেট দিয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তারা কার উপরে সন্তুষ্ট? আল্লাহর উপরে সন্তুষ্ট। এই লোকেরা যখন সার্টিফিকেট দিয়েছে লোকটা ভালো, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন কে? আর এই সাহাবীরা যখন সার্টিফিকেট দিয়েছে লোকটা খারাপ, তার জন্য জাহান্নাম বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এখন একটা লোক ভালো, সার্টিফিকেট যদি ইমাম দেয়, সার্টিফিকেট যদি নামাজিরা দেয়, সার্টিফিকেট যদি কোরআন আন্দোলনের কর্মীরা দেয়, তার সাথে ভালোর সম্পর্ক আছে না নাই? আর যদি সার্টিফিকেট দেয় গাঁজাখোর লোক, একটা মারা গেছে, বেনমাজি, লুচ্চা, চরিত্রহীন, সিনেমায় সারা জীবন নাটক করেছে, নেচেছে, এরা বলছে লোকটা খুব ভালো ছিল। তুই ভালোর বুঝোস কি? যারা গান গায়, অশ্লীল গান, যারা অশ্লীল নৃত্য করে, এদের মধ্যে ঈমানের কিছুই নাই। আপনি নেচেছেন তো শেষ। মেয়েকে নাচ শিখায়, আমাদের অনেক মুসল্লি আছে না নাই, নামাজি বাপ, মেয়ে নেচে এসেছে, কয় আমার মেয়ে ইসলামী ড্যান্স। লোকেরা জিজ্ঞেস করলো, কিরকম ড্যান্স? কয় এত নাচার পরেও মেয়ের কাপড় হাঁটুর উপরে ওঠে নেই।
আরো আস্তে কর নাউজুবিল্লাহ। ড্যান্সটা সম্পূর্ণ হারাম। এখন আমাদের কিছু হুজুরও ড্যান্স করে, ড্যান্সের জিকির আপনাদের এখানে নাই। খবরদার, নাচানাচি তো দূরের কথা। সাহাবীদের মধ্যে একজন সাহাবী খুব ভালো নাচ গাইতেন। মা আয়েশা সিদ্দিকা বললেন রাদিয়াল্লাহু আনহা, আমি তার নাচ শুনতে চাই। নাচ গাইতেছেন আর এরকম এরকম করতেছেন। মা আয়েশা 2 লাইন শুনে বললেন, দাকা শয়তান, এটা শয়তান, অত্রদহ, তাকে নিক্ষেপ করো। সে শরীর লড়তেছে, শরীর নাচবে না। মুমিনের অন্তর নাচবে কার কথা? সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিন জিকিরের সময় তার কলিজা কাঁপবে, শরীর কাঁপবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিছু হুজুরে কে লম্বা করে ছাড়ে যাতে আল্লাহু আকবার কইতে পারে, আবার হাত দিয়ে এরকম এরকম করে। তুমি কি গিয়ার দিতে আসছো নাকি মূর্খ? আয়াতের শেষে যে আয়াত পড়বেন ওটার সাথে রিলেটেড কথা বলতেন রাহমাতাল লিল। যদি জাহান্নামের আয়াত হতো রাসূল বলতেন আল্লাহুম্মা আজরিনা মিনাল। যদি জান্নাতের আয়াত হতো আল্লাহুম্মা আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। আর যদি আল্লাহর বড়ত্বের আয়াত হতো আল্লাহু আকবার। আর যদি জাহান্নামের আয়াত হতো পানা চাইতেন কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে তার অন্তর কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াত সে তেলাওয়াত করবে তার ঈমান বাড়িয়ে দিবেন কে? একটা দলের কর্মীরা প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত না অধ্যয়ন করতে হয় কোন দল? আরো জোরে বলেন। ওই যে আছে শিবির, এই যে শিবির, চিনেন তো? আহা, কত নির্যাতিত ছেলেরা, কিছুই নাই, একটাই শুধু উদ্দেশ্য কি? এটা ডাকসু নির্বাচিত সদস্য হাফেজ মামুনের নিজের জন্য খাস দোয়া চাই। কই হাফেজ মামুন চলে গেছো? দোয়া তো করবোই, ডাইকে এনে পরিচয় করা দিয়েছি, আর বড় দোয়া কি হইতে পারে? বেটা বুঝোস না দোয়া কারে কর? সমস্ত মানুষ দোয়া করেছে, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের এই ছেলেগুলোকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আপনার ছেলে যদি কোরআন পড়ে, বাপ মায়ের মন ভালো লাগে না খারাপ? আপনি দেখবেন একটা আওয়ামী লীগের লোক কিন্তু জামাই তালাশ করে ছাত্র শিবিরের, কথা কন না কেন? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মকবুল এমপি, তার ফার্মাসিউটিক্যালের জিএম রেখেছে জামাতের ঢাকা মহানগরী আমির পাটোয়ারিকে, মোমিনুল হক পাটোয়ারি। এখন হাসিনা জিজ্ঞেস করলো যে আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার, জামাতের মহানগরী আমিরকে আপনি কেন ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান বানাইছেন? মকবুল আহমদ উঠে কয়, স্যার ম্যাডাম, যদি আমাদের দলের লোকের রাখতাম বহু আগে কোম্পানি আসমানে উঠে যেত। এই লোকটা রেখেছে, এই লোকটা সৎ, ঠিক না? ঠিক। জামাত ইসলামের যারা এমপি হয়েছে অতীতে সৎ না অসৎ? আরো জোরে বলেন। শামসুর রহমানের সাক্ষী দিবে সাতক্ষীরার মাটি, ঠিক না? ঠিক। মুহাদ্দিস আবু সাইদের সাক্ষী দিবে ঝিকরগাছার মাটি। থানা প্রপারে একটা থাকার ঘর নাই তার। দীর্ঘ সময় এমপি, একদিনের টাকা দিয়ে ঝিকরগাছাতে 3 তলা বিল্ডিং করতে পারতো মুফতি মুহাদ্দিস আবু সাইদ। মৃত্যুর 2 সপ্তাহ আগে আমার সাথে ঢাকায় দেখা, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আমি বললাম কি অবস্থা, ফ্যামিলি কোথায়? কয় 2 রুমের একটা বাসা ভাড়া থাকে, আমার পরিবার আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার টাকা দিয়ে কোনো মতে নিজের সংসার চালাতেন। রিয়াসত আলী সাতক্ষীরার আরেকজন এমপি, আশা শুনি কি দিনহীন ভাবে চলে গেলেন। কারণ রাসূল বলছেন কারো আন্ডারে যদি 10 জন লোক থাকে, ওই 10 জনকে না জিজ্ঞেস করে আল্লাহ তার কাছে আসবেন না। ওই 10 জনকে আগে জিজ্ঞেস করবেন তোমার সাথে তোমার নেতা কি আচরণ করেছে। একজন যদি বলে আমার নেতা আমার সাথে বেইনসাফি করেছে, আমার জায়গা কেড়ে নিয়ে গেছে, ওখানেই তার হাসর হয়ে যাবে। আর যদি 10 জন তার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ বলছেন আমি তাকে কিয়ামতের ময়দানে আমার ছায়ায় আমি ছায়া দিয়ে দিব।
আমরা দোয়া করি আমাদের প্রত্যেক নেতা যেন আল্লাহর ছায়া আসতে পারে, ঠিক না ঠিক? চূড়ান্ত বিজয় হলো জাহান্নাম থেকে বাঁচা হলো চূড়ান্ত বিজয়। এটা কার কথা? আমান যুহজিহা আনিন নারি ওয়াদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। মন্ত্রী হওয়ার মধ্যে সফলতা নয়। বহু মন্ত্রী ক্ষেতের ঘাস কাটে, বহু মন্ত্রী এখন ঠিক মতো খেতেও পায় না, ঠিক না ঠিক? বহু মন্ত্রী হিসাব দিতে দিতে আল্লাহর কাছে জান থাকবে না। আসল সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা। কার কথা? আরো জোরে বলেন। রাসূল বলছেন দৈনিক যে 3 বার বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই গোলামটাকে আপনি জাহান্নামে দিয়েন না। দৈনিক যে 3 বার পড়বে উদখিলনাল ফিরদাউস মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাকে জান্নাতুল ফিরদাউস দেন। জান্নাত বলবে আল্লাহ ওই লোকটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, কাকে আমি অপমানিত করব শুনো। রাব্বানা ইন্নাকা মা তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিযালিমিনা মিন আনসার। সূরা আল ইমরানের 193 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তাকে জাহান্নামে দেব, সবচেয়ে বেশি অপমানিত আমি তাকে করব। সেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখালেন এই সূরা আল ইমরানের 196-তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন। 195 আল্লাহ দোয়া শিখিয়েছেন, তোমরা দোয়া করো আতিনা, পড়েন ও আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই আয়াতগুলো পেলেন সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। 92 থেকে নিয়ে 96 পর্যন্ত এই কয়টা আয়াত যখন রাসূল পেলেন সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। যখনই তিনি আয়াতগুলো পেতেন তিনি কাঁদতে থাকতেন। আমাদের একটাই সাধনা হওয়া উচিত, আমি যেন নিজে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমার পরিবার, আমার গ্রামের লোক, আমার ভাই বেরাদার সবাইকে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। এটাই হবে আমাদের মূল স্বপ্ন। এটা কার কথা? আল্লাহর কথা। একটা আয়াত পরে গিয়ে, এটা হলো সূরা তাহরিমের 6 নাম্বার। 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে বাঁচবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা হলো 5টা শর্তের নাম। সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলছেন তওবা কাকে বলে, কিভাবে করবা শুনো। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা। এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল। আমাদের দেশে মেয়েরা রাস্তা দিয়ে যায় না, কথা কোন না কেন? আরেক সাহাবী গিয়ে মহিলারে চুমা দিয়েছে। কি কইবেন হল? নাউজুবিল্লাহ বলেন। রাস্তায় কোনো সুন্দরী নারী দেখলে কি করবেন? ফট করে চোখ নামিয়ে ফেলবেন আর পড়বেন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আপনার অন্তরটাকে বাঁচিয়ে দিবেন কে? আজ যদি কোন একবার দেখাতে সুন্নত, পোলাপান মাসলা বাইর করছে, একবার দেখা বলে সুন্নত। কোত্থেকে পেয়েছো মূর্খ? ফ্লিক অফ ইউর আইস, চোখের পলক পড়েছে, পলক নামিয়ে ফেলো। কারণ মুসলমান নারীদের পর্দা করা ফরজ, হিন্দু ধর্মেও পর্দা করা ফরজ। হিন্দু ধর্মের সবগুলো কিতাবে পর্দা ফরজ। হিন্দু ধর্মের সবগুলো কিতাবে মদ ছাড়া হারাম, মদ খাওয়া হারাম, সবগুলো কিতাবে। হিন্দু ধর্মের সবগুলো কিতাবে এই যে মরা লাশ পোড়ানো হারাম। কিতাব পড়ে না, ঠাকুরও পড়ে না, ওরা নিজেরাও পড়ে না। পৃথিবীর সব ধর্ম সব শিখেছে কোরআন থেকে, সব শিখেছে নবীদের থেকে। এই জন্য সব নবীদের ধর্ম কয়টা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা কি ছিলেন? কি ছিলেন? মুসলমান ছিলেন। ওরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইহুদি হয়, বনি ইসরাইলের সব নবী ইহুদি হয়ে যাবে।
সব নবী খ্রিস্টান হয়ে যাবে। সূরা আল ইমরানে আল্লাহ জবাব দিচ্ছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই, মুশরিকদের সাথে তার কোনো সম্পর্ক। এই জন্য ছেলেদেরকে ধন্যবাদ জানাই, একটা স্লোগান তারা দিয়েছে, জাতির পিতা কথা কন, অমুক ছিল, অমুক ছিল কি। আপনি কোথায় ওঠেন, আবার বসেন বসেন, পানি পুনি লাগবে না, কথা বলি আমি, পানির দরকার হয় আপনার। ও শহীদ ভাই, এই আমার শহীদ ভাইরা পানি দে। আলহামদুলিল্লাহ, আসলে অনেক 4টা মাহফিল করে এখানে এসেছে। আল্লাহ শহীদ ভাইয়ের হায়াত দারাজ করে দেন, শহীদ ভাইয়ের জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দেন, সাথে সাথে পয়সালা বানায় দেন। এই লোকেরা তো উপজেলা চেয়ারম্যান হয়ে কোনো লাভ নাই, কোনো পয়সা আসেও না যায়ও না। আর আপনাদের এমপিরা মাশাআল্লাহ, সদরের এমপি আগে কে ছিলেন? রবি। পয়সা কেমন ছিল? বিনা ভোটের এমপি, এখন বিনা ভোটে পার। কোথায় আছে শয়তানটা? আছে কোথায়? আর দেখো জাহান্নাম। আরে দুনিয়াতে থাকতে এটা জাহান্নামে পাঠাস কেন? আমরা দোয়া করি ও যেন তওবা করে জান্নাতি হয়ে যায়, ঠিক না বা ঠিক? কোন মানুষ জাহান্নামী হোক এটা কোনো মোমেন্ট চাইতে পারে না, ঠিক না বা ঠিক? এই জন্য আমরা এত পরিশ্রম করি, এই জন্য এত আজ মাহফিল। আমাদের ছেলেগুলো কত কষ্ট করে দিন রাত। 66 বছর একটা মাহফিল চালানো সহজ ব্যাপার না। শুধু তাই না, এখানে খাওয়া আছে আবার। আজকে জিজ্ঞেস করলাম কয় ডেক পাকাইছো? কয় হুজুর ভয় করতেছি ডেক দিয়ে কি সমস্যা হয়। 28 ডেক, 25 ডেক হলো নরমাল খিচুড়ি মুরগি দিয়া, আর 3 ডেক হলো বিশেষ খিচুড়ি গরুর গোস্ত দিয়া। আমি খবর নিছি, তো আপনারা কেউ যদি না পান বিএনপির ইফতার পার্টি মতো করেন না। ইফতার পার্টিতে গেছে, ইফতার শুরু হওয়ার আগেই প্যাকেট লয়া সব যে যেদিকে পারছে, এরপরে ইফতারি দে চেয়ার একটা আলতার মাথায়, তোর ইফতারির খেতা কিনে। কিন্তু এরকম কোন প্রোগ্রাম জামাত ইসলামের জীবনে হয় না, ঠিক না ঠিক? নেতারা বসে থাকে, কর্মীরা খায়, নেতারা শুরু করে আল্লাহু আকবার। আবার নেতাদেরকে যখন কর্মীরা খাওয়া দেয় তখন নেতারা খায়। এটা হলো ইসলামের পদ্ধতি। আবু হুরায়রা বলছেন, 2 days I couldn't eat anything as starving. 2 দিন আমি কিছু খাইনি, আমার ক্ষুধায় পেট ছিঁড়ে যাচ্ছে। মসজিদে নববীর সামনে আমি দাঁড়িয়ে আবু বকরকে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন, আমাকে কিছু বললেন না। ওমর ফারুককে সালাম দিলাম, সালাম নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পারলাম না, তিনি আগেই আমারে সালাম দিয়ে দিয়েছে। সালাম দিয়ে বলছে, আবু হুরায়রা বোধহয় 2-3 দিন কিছু খাও নেই, নামাজের পরে আমার ঘরে আসো। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, আমার মনটা বিশাল হয়ে গেল। নামাজ পড়ে ঘরে গেলাম, মা আয়েশাকে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। আবু হুরায়রাকে রাসূল বললেন, মসজিদে যারা যারা খায়নি সবাইকে ডেকে নিয়ে আসো, আমার মনটা খুব খারাপ। অর্ধেক গ্লাস আমি খামু কি, মানুষের দেবো কি? কিন্তু রাসূল বলেছেন হুকুমটা আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না ঠিক? এবার আবু হুরায়রা যখন সবাইকে ডেকে আনলেন, রাসূল বলেন, ইশরাব ইয়া আবু হুরায়রা, ইশরাব, ড্রিঙ্ক ইট, পান করো। তিনি বললেন, শারিব শারিব হাত্তা শাবাত ফামি বাতনি ইয়াদি কুল্লা। আমি এটা পান করা শুরু করলাম। পান করতে করতে আমার পেট, আমার মুখ, আমার চোখ সব যেন দুধে ভরে গেল, যেখানে দুধ সেখানেই থাকলো। একে একে সবাই খেলেন, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। এই হলো ইসলামী দলের বরকত। আমাদের কোনো খাওয়াতে খাওয়ার টান পড়ে না, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। একটা দুইটা না, আমাদের মাহফিলগুলো তো খাওয়া সুন্দরভাবে হয়ে যায়। খাওয়া না পেলেও কে মারামারি করে না, কারণ এটা কোরআনের বাগান। কিসের বাগান? আমরা সবাই এসেছি জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ সবাইকে আপনার জান্নাতমুখী বানায়া দেয়।
জান্নাতে যাওয়ার জন্য প্রথম কর্মসূচি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর কর্মসূচি 5 ওয়াক্ত নামাজ। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।